কোলে অগর আহমদ আনমেলা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলা হয়েছে মক্কার আপনার কাফেরদেরকে ঘেরাও করার জন্য মদিনার আপনার বলা হয়েছে ওই সরজমিন থেকে বেরিয়ে একটু দূরে গেলেন। ওই জায়গাটার নাম হলো রাউহা। কি নাম বললাম? রাউহা নামক স্থানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন। নবী বললেন সাহাবারা, হে আমার সাহাবারা, তোমরা কি জানো পৃথিবী জমিনে আমরা কিসের জন্য এসেছি? আল্লাহর নবী সাহাবারা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলল, হে আমার সাহাবারা, আমি এসেছিলাম ওই মক্কার সরজমিনে বড় বড় কুরাইশ গোত্রের নেতারা আমাদেরকে আপনার বলে আছে বুকের উপর দিয়ে তারা যাবে আর সম্পদগুলো ব্যবসা বাণিজ্য করে দিয়ে আপনার লভ্যাংশ যেটা হবে ওই দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। তার জন্য আমরা আক্রমণ করার জন্য আমরা আপনার বলে আছে রাস্তা ঘেরাও করেছিলাম। তবে এখন বিপদ আপনার মনে হচ্ছে ঘনিয়ে গেল, এখন অবস্থা ভালো নয়। সাহাবারা বলল, নবী গো কি হয়েছে? বলে আপনার আবু সুফিয়ান আপনার মদিনার বাইপাস হয়ে চলে গেছে, নদীর আপনার সমুদ্রের ধার ধরে আপনার আবু সুফিয়ান চলে গেল। আবু সুফিয়ান মক্কার কাছাকাছি যাওয়ার পরে চিঠি লিখলো, বলে ও আপনার উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আপনার বলে হয়েছে তোমরা শোনো, আর তোমরা মদিনাতে আসিও না, কারণ আমরা চলে এসেছি, আমাদেরকে তারা দেখতে পায়নি, আমাদেরকে ধরতে পারেনি, আমাদের কোনো মালের খবর আপনার খারাপ হয়নি। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, না না, যখন মক্কা ছেড়ে মদিনাতে আপনার যাবার উদ্দেশ্যে আমরা যখন চলে এসেছি আর মক্কা ঘুরে যাব না, আমাদের আপনার ঘুরে যাওয়া তখনই হবে আপনার মুসলমানদেরকে একটা শিক্ষা দেব, মুসলমানদেরকে নাস্তানাবুদ করব, মদিনাতে জিন্দা কবর দিব, তারপরে আপনার যাব। আবু জেহেল উঠে ভাষণ দিতে শুরু করলো। আবু জেহেল বলল, চিন্তা নাই, আমি 10টা উট কেটে দিচ্ছি, খাওয়ার নাচো আর ফুর্তি করো আর মদিনায় আক্রমণের জন্য চলো। উমাইয়া ইবনে খালব আপনার সে বলল, না না, ভালো, আপনার ঘুরে গেলে ভালো হবে, কিন্তু আপনার আবু জেহেল অদৃষ্টে যার জাহান্নাম লেখা আছে, আল্লাহর নবীকে ভালোবাসে না, আমার নবীকে আপনার বলা আছে মহব্বত করে না। আবু জেহেল বলল, শোনো, আর তোমরা যদি চলে যাও আমি কিন্তু ঘরে যাব না। এই বলে বাধ্য করলো। উতবা সাইবা থেকে শুরু করে আপনার বলা আছে যারা ওয়ালিদ বলে সে পর্যন্ত ছিল বাবা আপনার উর্জা ভাই করা হলো, উর্জা ভাই করে খাইয়ে সবাইকে আনন্দ দেওয়া হলো, নর্তকী নাচানো হলো, আর আপনার গান বাজানো হলো, আপনার টুপকি বাজানো হলো। এই বাজাতে বাজাতে মদিনার সরজমিন থেকে 150 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো বদর। কি নাম বললাম? ওই জায়গাটা আপনার তারা উপনীত হলো। হওয়ার পর ভালো করে দেখলো কোন জায়গাটা ভালো হবে, শুকনো কোন জায়গাটা হবে আপনার বসবাসের জন্য ভালো হবে, যে জায়গাটা আমাদের নিরাপত্তা পাওয়া যাবে, আমাদের নিরাপদ থাকবে, ওই জায়গাটা তাবু তারা আপনার গেড়ে আপনার বলে হাঁচে পৌঁছে গেল। ওই জায়গায় তাবু গাড়লো, পানির আপনার কোলে তারা বানলো, কারণ পানি অজানো পাই। ওই বদরের আপনার প্রান্তরে পৌঁছালো, কারণ মদিনা থেকে বদর প্রায় 155 কিলোমিটার রাস্তা বাবা পৃথিবীর জমিনে। ওই মদিনার আপনার সরজমিন থেকে বদর, কারণ ওই জায়গাতে একটা কুয়ো ছিল, ওই কুয়োর মালিক যিনি ছিলেন, কুয়োর মালিকের নাম হলো বদর, এর জন্য জায়গাটার নাম হলো বদর। আবার আপনার বলা হয়েছে ঐতিহাসিকরা বলেছে এই জায়গার আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এলাকাতে আপনার এবড়ো খেবড়ো অসমতল আপনার জায়গা ছিল এবং আপনার আবাদি জায়গা ছিল, আপনার কুয়ো ছিল। একটা পাহাড় আছে জাবালে মালাইকা, যেটা বালুর পাহাড় বাবা, লাল বালুর পাহাড়টা বদরের প্রান্তরে আছে। আল্লাহর নবীর সাহাবারা যাবার আগে তারা বাবা 17ই আপনার রমজান, এই বদরের যুদ্ধ হয়েছিল আপনার 17ই রমজান, আর নবী আমার বেরিয়েছিলেন রমজান মাসের 12 তারিখে। রমজান মাস তখন প্রথম রমজান শুরু হলো, রোজা সেই বছরই ফরজ হয়েছে। সাহাবারা রোজা রেখেছে, কোনদিন এইভাবে রোজা রাখেনি। 12
12ই রোজা আপনার বলে হয়েছে বিশ্ব নবী নিয়ে বের হলেন, খাবার নাই পানি নাই, সঙ্গে তাদের উট সেরকম নাই, সেই রকম যুদ্ধের জাল নাই, যুদ্ধের কোনো অস্ত্র নাই, কারণ যুদ্ধ করার জন্য তারা বের হয়ে চলো না। আল্লাহর নবীর সাহাবারা ওই জায়গাতে আপনার পৌঁছায়নি। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলে হাঁচা আছে। আমার নবী বললেন সাহাবারা বদরের প্রান্তরে তারা যুদ্ধ করার জন্য আপনার যেহেতু পৌঁছে গেছে, এ সাহাবী তোমরা আমাকে বলো এই সময়তে কি করা যায়। আবু বকর বললেন নবীজি ও আল্লাহর পয়গম্বর, ওরা যদি আসতে পারে। আবু বকর বলতেছে আমিও যেতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিমাণে শরীরে যদি রক্ত থাকে নবীজি আর মদিনায় ঘুরে যাব না, এই রাউহা থেকে আমরাও বদরে পৌঁছে যাব, আমরাও যুদ্ধ করব, আমরাও প্রাণ দিতে রাজি আছি। ওমরে ফারুক আজম বললেন নবীজি আমাদের ঘুরে যাওয়া চলবে না, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব। হযরত ওসমান গনি বলে আমরাও যাব। আলী মুর্তজা বলছেন আমি যাব। নবী বললেন সাহাবারা আমি তো যার আশায় এসেছি তারা তো কিছু বলে না, কারণ তোমরা এসেছো মুহাজির। কারণ ওই বদরের প্রান্তরে 82 জন মুহাজির ছিল, অন্য কিতাবে লেখা আছে 60 জন মুহাজির ছিল, 313 জনের ভিতরে বাকি সব আনসার ছিল। খাজরাজ গোত্র আর আপনার বলে হয়েছে আউস গোত্র, এই দুই গোত্রের আপনার সাহাবীরা সবাই ছিল। আল্লাহর নবীর ইচ্ছা হয়ে চলো এ সাহাবারা আনসাররা কেন বলে না, আনসারদের আশা তো আমি এসেছি, ওরা তো আমার সাহায্যকারী, ওরা একবার কেন বলে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবী আপনার খাজরাজ গোত্র থেকে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। ওই সাহাবীটার নাম হলো হযরতে আপনার বলা আছে সাদ বিন, আপনার বলা হয়েছে সাদ বিন উবাদা। সাদ বিন উবাদা দাঁড়িয়ে গেল, ওগো নবীজি, কারণ নবীর আপনার চেহারা তখন মলিন হয়ে গেছে। আচ্ছা বলেন তো আমি যার জন্য যাদেরকে বুকে বল করে আমি লড়বো তারা যদি আমার কাছ থেকে সরে যায় তাহলে মলিন হবে না, মন দুর্বল হবে? নবী বলছেন আমি যাদের আশা এসেছি, ওই আনসাররা তো কেউ বলছে না। নবী আনসারদের দিকে তাকাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরতে সাদ বিন আপনার বলে আছে উবাদা তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন নবী গো, আমি আপনার জন্য জীবন দিতে পারি, আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে তবুও দিব, আমি রাজি। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী তিনিও দাঁড়িয়ে গেলেন, সেই সাহাবীর নাম হলো হযরতে মিকদাদ বিন আসওয়াদ, ইনি ছিলেন আউস গোত্রের। ইনি দাঁড়িয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ যদি খাজরাজ গোত্রের সাহাবী আপনার সম্মুখে হযরতে সাদ বিন উবাদা দাঁড়াতে পারে, আমি আউস গোত্র থেকে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ উনি যে কথাটা বলেছিলেন বুখারীতে এসেছে, আরবিতে নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা কালিমুল্লাহর আপনার উম্মতের মতো বলবো না, কারণ যেই দিন মুসা কালিমুল্লাহ নীল দরিয়ার তীরে বসেছিলেন সেই দিন বলেছিল চলো আমরা যুদ্ধ করি ফেরাউনের বিরুদ্ধে। সেই দিন মুসা কালিমুল্লাহর উম্মতরা বলেছিল ওই আপনার নীল নদের তীরে যে মুসা কালিমুল্লাহ তুমি আর তোমার খোদা গিয়ে আপনার ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা আপনার এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমরা সেই কথা বলবো না। ওগো নবীজি আমাদের শরীরে এক বিন্দু জাররা পরিমাণে যদি রক্ত থাকে তা দিয়ে আমরা যুদ্ধ করে আমরা শহীদ হব, আমাদের পরকাল আলো করব, কিন্তু আমরা আপনাকে পিছু পা হতে দেব না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। জান অপেক্ষা নবীজি আপনার মহব্বত আমাদের অন্তরে আছে, আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা তাই বলে হ্যাঁ। নবী বললেন তাহলে সাহাবারা বাচ্চা আপনার ভিতরে একজন আছে, একে ফিরিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে একজন বাচ্চা এসেছিল, কারণ সব বাচ্চাকে নবী ঘুরিয়ে দিলেন, বাচ্চারা যুদ্ধে যাবে না।
একজন বাচ্চা দাঁড়িয়ে গেল। এই বাচ্চাটার নাম হলো আপনার বলা হচ্ছে উমাইর ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই। এর নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস। উনি আপনার বাচ্চা ছেলে ছিল। আল্লাহর নবী বললেন, উমাইর যুদ্ধের ময়দানে যেতে হবে না, কারণ তোমাকে নিয়ে যে কাজ হবে না, যুদ্ধের ময়দানে তোমারও পেরেশানি হবে, আমাকেও পেরেশানি হতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর বললেন, নবীজি আপনি আমাকে ঘোরাবেন না, আমি আপনার ঘরে যাব না, আমাকে আপনার বলা হচ্ছে যুদ্ধের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার শরীরে এক জাররা পরিমাণে রক্ত যদি থাকে, আমি তা দিয়ে আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে আপনার বলা হচ্ছে প্রাণ দিয়ে বাঁচাবো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে আপনার আমার বান্দা, তুই আমার নবীর সঙ্গে ছেলে আমার নবীকে কি দিয়ে সাহায্য করেছে, সেই দিন বলতে পারবো না, আমার জবান বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইর বিন আব্বাস আপনার আক্কাস বলতেছি, আমার আপনার বলা হয়েছে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস যাবে, আর আমি বসে থাকবো হবে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব, আমি শাহাদাত বরণ করব, রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে আমি আপনার হাজির হব। আমি আল্লাহকে বলবো, হে রব্বে কায়নাত আহকামুল হাকিমিন, আল্লাহ কিছুই দিতে পারেনি, তোমার ইসলামের খাতিরে কোনো কিছু করতে পারেনি, তবে নবীর মহব্বতে আল্লাহ পৃথিবীর জমিনে আমি জীবন দিয়েছি, তাহলে আমার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে। ভয় করি না জাহান্নাম আগুন ধারায় আমার নবীর নামে, আগুন হবে ফল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ধরবেন তরি, তাই তো বস আরাম করি পাবন দিন কোল, খোদার নরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, জান্নাত রায় হর পারি আমায় নিবে পারান করি, গলায় পরাবে ফল, খোদার নরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার বন্ধুগান পড়ার উদ্দেশ্য হলো হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস, উনি বললেন যাব না যাব না, আমাকে তরবারি দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি তাকে ইজাজত দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস
সব থেকে ছোট অবস্থায় আল্লাহর নবীর মহব্বত দেখিয়ে দিলেন। নবী কাকে বলে চিনিয়ে দিলেন। মদিনার মানুষেরা এত ভালোবাসতো। যাই হোক, নবী আমার আপনার গুটি গুটি পায়ে বিশ্ব নবী আপনার বলা হয়েছে 16ই আপনার বলা হয়েছে 16 আপনার রমজান দিবাগত রাত্রিতে ওই আপনার বদরের প্রান্তরে পৌঁছালেন। সব জায়গা দখল করে নিয়েছে, কোন জায়গা তারা বাকি রাখেনি। পানির আপনার দখল করেছে, তারা পানি আপনার দেবে না মুসলমানদেরকে। খাবারের আপনার কোন আপনার বলা হয়েছে সিস্টেম নয়। আল্লাহর নবী একটা বালুকা রাশির উপরে বসলেন। আপনার উটের পা বসে যায়, ঘোড়ার পা গুলো বসে যায়। বলেন বালুকা এলাকায় কি আপনার গাড়ি চালানো যাবে? গাড়ি চলবে না, উট চলতে পারবে না, হেঁটে দৌড়ে যাওয়া যাবে না। এই রকম জায়গাতে নবীর আপনার সাহাবাদেরকে নিয়ে 313 জনের কাফিলা আমার নবী রাত্রি বেলাতে আপনার পৌঁছালেন। ওই সময়তে নবীর আপনার চিন্তা হয়ে গেল। আল্লাহর নবী আপনার বলা হয়েছে রাত্রি বেলাতে বিশ্ব নবী বদরের প্রান্তরে আপনার বলা হয়েছে এশার নামাজ সাহাবীদেরকে নিয়ে পড়ার পরে বললেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি। আজ বিবির মহব্বত যদি থাকে, এখানে বিবির মহব্বত ত্যাগ করতে তোমরা কি রাজি? মায়ের মহব্বত কি ত্যাগ করতে রাজি? বিবি বাচ্চার মহব্বত কি ত্যাগ করতে রাজি? ঘর বাড়ির মহব্বত কি ত্যাগ করতে রাজি? যদি আমার মহব্বত যদি থাকে, আমি দেখতেছি জান্নাতের শুভ সংবাদ আজ যেন আমাকে আল্লাহ দিতেছে। সাহাবীরা বললেন, নবী গো, আপনি বলেছেন আল্লাহ পাক এক আমরা মেনে নিয়েছি, আপনি বলেছেন জান্নাত আছে, আমরা না দেখে মেনে নিয়েছি। জাহান্নামে যাবে বলেছেন, না দেখে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ইক্তেদা করেছি, আপনাকে ইমাম বলে মেনেছি। আপনি যদি থাকেন, আপনাকে পিছনে হাঁটিয়ে যাব না। আল্লাহর নবী এইভাবে হাতটা তুললেন, বুখারীতে এসেছে। আমার নবী হাত তুললেন, আল্লাহ আজ তোমার কাছে আমার হাত দুখান উত্তোলন করলাম। ও আল্লাহ, তুমি ওয়াদা করেছো, আজ ওয়াদা পূর্ণ করতে হবে। আল্লাহ পাক আপনার বলেছে, এ আমার হাবিব, তোমাকে আমি কোনোদিন বেইজ্জত করব না। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ নিশ্চয় পৃথিবীর জমিনে আপনার তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে সাহায্য করবে। ওয়া আনতুম আজিল্লাহ, তোমরা যখন জিল্লতে ছিলে, তোমরা অসহায় যখন ছিলে, ওই সময়তে আমার আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছে। কি দিয়ে সাহায্য করেছে? আপনার আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা কে আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ পাককে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর সাহায্য হয়ে যায়। এই জন্য আল্লাহর আপনার স্মরণ হয়ে যায়। এই বলে আপনার আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী হাত তুলে আপনার মুনাজাত করে বলে, আল্লাহ আপনার ওয়াদা পূর্ণ করুন। আমার আপনার বলা হয়েছে এই অল্প সংখ্যক সাহাবীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মাদাত করো। যেমনি হাত তুলে দোয়া করে আল্লাহর নবীর সাহাবারা বলে, আকাশে মেঘমালা উঠে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। যেখানে মেঘের দরকার ছিল না, মেঘের প্রয়োজন ছিল না, আমার আল্লাহ পাক মেঘমালা আপনার নাজিল করে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, এ মিকাইল, আমার নবী আপনার বালুকা রাশির উপর আছে। আর বালুকা রাশির উপরে পানি হলে বালু শক্ত হয়ে যায়, হাঁটতে ভালো হয়, চলতে ভালো হয়। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মান, আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করলাম, লিউতহিরা বিহি, যাতে করে তোমরা আপনার বলে হাতে পবিত্র হও। পানির জন্য আমার আল্লাহ আপনার পানি পাঠিয়ে দিলেন। পর্যাপ্ত পরিমাণে পানি হলো। এই পানিতে সাহাবীরা কোদাল দিয়ে জায়গা জায়গা আপনার বলে হচ্ছে আপনার কুয়োর মতো খুললো। ওই কুয়োতে পানি দাঁড়িয়ে গেল। ওযু আর গোসলের পানির ব্যবস্থা হলো। আর সকাল বেলাতে চলতো ভালো হবে, কারণ শক্ত হয়ে গেল বালি, বালিতে আর অসুবিধা নাই। আর ওরা শক্ত জায়গা করেছিল, আল্লাহ মাদাদ সঙ্গে সঙ্গে দিল, তাদের জায়গা কাদা হয়ে গেল, চলতে পারে না, পা পিছলে দেয়। আমার আল্লাহ পাকের ইঙ্গিত হয়ে গেল, হাবিব চিন্তা নাই, আমি সাহায্য শুরু করে দিলাম। সাহায্য শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত আপনার নামাই না, হাত তুলতে তুলতে নবী দুই হাতকে এইভাবে আপনার
সম্পন্ন করেছিলেন। আল্লাহর নবীর চাদর মোবারক ছিল, চাদরটা নিচে পড়ে গেল। আপনার বুখারীর বর্ণনা, হযরতে আবু বকর সিদ্দিক আপনার চাদরটা তুলে আল্লাহর নবীর কাঁধে বসিয়ে দিয়ে নবীকে জড়িয়ে ধরে বলল, ওগো হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আর দোয়া করতে হবে না, আল্লাহ পাক আপনার ওয়াদা আজকে পূর্ণ করে দেবে। আপনার সাহাবীদেরকে আল্লাহ সাহায্য করবে, আপনি আর চোখের পানি ছেড়ে কাঁদেন না। নবী বললেন, না না, আল্লাহ তোমার কাছে কাঁদি। যারা আমার 313 জন এসেছে এরা তো খুবই কম, ওরা 1000 এসেছে। আল্লাহ যদি এরা আপনার বেড়ে দেয়, আল্লাহ তোমাকে আল্লাহ বলে কে ডাকবে, তোমাকে মাবুদ বলে কে ডাকবে? আল্লাহ আমার সাহাবীদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তুমি ফেরেশতা পাঠাও, আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমার সাহাবীদেরকে পাঠাও। আল্লাহর নবীর আপনার সাহাবীরা বলেছে, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1000 সাহাবী, আপনার 1000 আপনার ফেরেশতা আল্লাহ প্রথমে পাঠায়, তারপরে 3000, তারপরে 5000, মোটায় 5000 ফেরেশতা পাঠিয়েছে। বলে এত ফেরেশতা এসেছিল, হুজুম হুজুম করে তারা আওয়াজ করছিল, মানে ফেরেশতাদের ঘোড়ার নাম ছিল হুজুম। হুজুম চলো। হযরতে আপনার মনে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একজন সাহাবী বলতেছে, আমি সামনে দেখছি যে শুধু চাবুকের আওয়াজ হচ্ছে কিন্তু লোক দেখতে পাচ্ছি। একজন আপনার সাহাবী কাফেরকে তাড়ছে কিন্তু লোক দেখা যায় না, ওকে চাবুক দিয়ে মারছে আর ওর রক্ত বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম আমার ঘোড়ার নিচে একজন পড়ে আছে, তো গোটা চেহারার উপরে চাবুকের আঘাত, কিন্তু লোক কই? যে তাড়ছিল সে বলছে কে তাকে মারলো, অথচ আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহর নবী পরে বলেছিলেন, সাহাবীরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5000 সাহাবীকে, 5000 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইছে এই যুদ্ধে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে। আল্লাহ মুসলমানদের আছে, আজও আছে, কালও থাকবে। পৃথিবীতে যারা বলে মুসলমানকে নাস্তানাবুদ করব, আল্লাহ পাক দেখিয়ে দিবে, তোমরা যদি আঙ্গুল তুলে মুসলমানদের উপরে আপনার কিছু করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে শায়েস্তা করার জন্য আপনার বলা আছে। কে দিল? আবু তাহির মারা গেছে, আবু তাহির ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা এই কবরস্থানের উন্নতি কল্পে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন তো দিলেন, তা আরেকজন দিলেন, দিয়ে একটু দোয়া করি। যখন দিলেন না চাইতে দিচ্ছেন, চাইবো না মনে করেছিলাম আজ, আর আজকে কিছু বলবো না, কালকে বেশি চাইবো। আর একটা লোক 1000 টাকা দেন তো দেখি, এটা দোয়া করার জন্য। প্রথম জালসা আল্লাহ যেন বরকত নাজিল করে সাহাবীদের উপরে। আমার আল্লাহ পাক যেমন রাজি ছিলেন, আপনাদের আমাদের প্রতিও রাজি হবেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানদেরকে আমার আল্লাহ গায়েবী মাদাদ দিয়েছে, ইনশাআল্লাহ আজকেও আপনার মাদাদ হবে। একজন আল্লাহর বান্দা বান্দি আছে 1000 টাকা দেওয়ার মতো নাই, 1000 টাকা আগামী কাল দিবেন, পরশু দিবেন, 3 দিন হয় আপনার হবে জালসা, আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক এর মধ্যে কোনো ব্যতিক্রম না ঘটান, আল্লাহ পাকের যদি ইচ্ছা থাকে হবে ইনশাআল্লাহ। তবে 1000 টাকার কেউ দেওয়ার আছে? একজন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা। এখন না চাইতে দিচ্ছে না, চাইলে দেন না, কিরকম উল্টা চাপ কেন? লেসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আব্দুল গফুরের আব্বাজান ইন্তিকাল করেছে, তার জন্য তার ছেলে দিয়েছে নাকি? না, কে দিল? আব্দুল গফুরের নামে দিল। ও আব্দুল গফুর তার বাপের নামে দিল।
আল্লাহ তিনার আব্বাজানকে জান্নাত নসিব করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো হলো, আর কেউ আছে? আরো আছে বদিউজ্জামান ইন্তিকাল করেছে, তিনার মেয়ে বাপের নামে দান করেছে 1000 টাকা। আল্লাহ তিনারও দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, বদিউজ্জামানের নামে 1000 টাকা দাতা জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। তিনটা হলো, তিনটা যখন হলো তাহলে 5 যত রসুল 5 জন হয়ে যান, আর দুইটা দিয়ে দেন তাহলে 5 জন হয়ে যাবে। আর দুজন এ মা বোন নাই, ওরা তো আপনার বলা হচ্ছে এরিয়ার বাইরে আজকে বসে আছে যে মৌলবি তোর এরিয়া। হ্যাঁ, চিন্তা ভাবনা নিয়েছে যে এরিয়াতে থাকা যাবে না, কারণ যদি মৌলবি বারবার আসে যদি চাহি ফেলে, হ্যাঁ এর জন্য দূরে বুঝতে পারবে না, চাইতে পারবে। আর দুইটা 2000 টাকা দেন দোয়া করে। এই যুদ্ধের ঘটনাটা একটু আপনাদের কাছে বলি। এই বিষয়টা আপনার বলা হয়েছে যেহেতু হিজরতের পরের ঘটনা, তাহলে আপনার বলা হয়েছে আজকে বদর যুদ্ধ হবে, কালকে হবে উহুদের যুদ্ধ, পরপর একটা একটা করে বলতে হবে। আপনারা যদি থাকেন তাহলে কিছুটা বলা যাবে, যদি খুঁটিয়া খুঁটিয়া বলি তো বদরের যুদ্ধ 3 দিন শেষ করতে হবে, তো সম্ভব না। অত আপনার খুঁটে খুঁটে বলা যাবে না। কে দিল না ওটাই বলছেন বারবার, দেখি যদি বাড়ে। দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মোলার উদ্দেশ্য হলো বাবা নবী আমার সাহাবীদেরকে নিয়ে সারা রাত্রি এইভাবে দোয়া করলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, পানি দিয়ে বুঝিয়ে দিলেন। আমার আল্লাহ পাক যেন জানিয়ে দিচ্ছেন হাবিব আপনি চিন্তা করেন না, আপনাকে আমার আল্লাহ পাক আজ আমি আল্লাহ ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। সকাল বেলা হয়ে গেল, আপনার বিশ্ব নবী ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে প্রশিক্ষণ দিলেন। যুদ্ধের ময়দানে যেতে হবে, অনেক এখানে বক্তৃতা আছে বাবা, সব সাহাবীদের মতামত নেবার পরে আল্লাহর নবী বললেন সাহাবীরা যুদ্ধের ময়দানে কে যাবে? 3 জন সাহাবীকে আপনার রিমুভ করা হলো। একজনের নাম হলো হযরত হামজা, একজনের নাম হলো উবাইদা, একজনের নাম হলো আপনার আলী। এই 3 জনই হলো মুহাজির বাবা। 3 জন সাহাবী রেডি হয়ে গেলেন, 3 জনই বলতেছেন আমরা যাব। যখন আপনার রেডি হয়েছেন ওইদিকে আপনার উতবা সাইবা আর তাদের ভিতর থেকে ওয়ালিদ, এরাও 3 জন আসার পরে বলছে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে যুদ্ধ হবে, কিন্তু তার আগে বাবা প্রথমে পৃথিবীর জমিনে নবী যাদেরকে পাঠিয়েছিলেন তারা কিন্তু আপনার মুহাজিরি ছিলেন না, তারা ছিল আনসার বাবা। এই আনসাররা যারা প্রথমে 3 জন গেছিলেন এদের মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন এবং আপনার উবাইদা ছিলেন, এরকম আপনার হযরতে আপনার উবাইদা ইবনে জাররা ছিলেন। কিন্তু যখন এরা আসার পরে উতবা সাইবা আর ওয়ালিদ জিজ্ঞাসা করলো তোমরা কারা? তোমরা বড় বলল আমরা আপনার বলা হয়েছে এই নাম, আমরা হলাম আনসার। তারা বলল না না না, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, কারণ তোমরা তো আমাদের দুশমন না, তোমাদের সঙ্গে দুশমনি নাই। আমাদের দুশমনি হলো মুহাজিরদের সঙ্গে, যারা মক্কা ছেড়ে এখানে এসেছে ওদের সঙ্গে আমাদের দুশমনি, অতএব আমাদের যুদ্ধ তাদের সঙ্গে হবে। তখন এই খবরটা তারা পৌঁছে দিল আল্লাহর নবী। তখন 3 জনকে হযরতে আলীকে, হযরতে হামজাকে আর হযরতে আপনার বলা হয়েছে এই উবাইদাকে আপনার বলা হয়েছে রিমুভ করা হলো। এই 3 জন সাহাবী যখন আসলো ওদের ভিতর থেকে তখন আপনার 3 জন, এদের মধ্যে উতবা সাইবা আর ওয়ালিদ 3 জন হলো। এরা আসার পরে আল্লাহর নবী
নবীর সাহাবীদেরকে দেখে বলল ঠিক আছে এবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, কারণ তোমরা আমাদের দুশমন, মক্কা ছেড়ে মদিনা এসেছো, তোমাদেরকে আর মদিনাতে শান্তিতে ভাত খেতে দেওয়া হবে না, সবকে জিন্দা পূর্ব। আর আমরা যে বাহাদুরি দেখিয়ে মক্কাতে আমরা উট জবাই করে মক্কার মানুষদেরকে খাইয়ে বলবো যারা মদিনা থেকে চলো সবাইকে আমরা আপনার জবাই করে কতল করে শহীদ করে এসে আমরা আনন্দ করছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কাফের শোন, তোদের মনের বাসনা পূর্ণ হবে না, আমি আল্লাহ ওর সিস্টেম আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। আপনার কে দাঁড়াবে কার পক্ষে? পৃথিবীর জমিনে উবাইদার আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেল হযরত আপনার মনে হচ্ছে হামজা, আর ওয়ালিদের আপনার মনে হচ্ছে বিপক্ষে দাঁড়ালো হযরতে আলী, আর আপনার সাইবার বিপক্ষে দাঁড়ালো উবাইদা। তিনজন ব্যক্তি তিন দিকে আপনার মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বলল শোন, আমরা নবীর গোলাম কারো প্রতি আমরা আক্রমণ করব না, আমার নবী শিক্ষা দিয়েছে কাউকে আক্রমণ করা যাবে না, তবে তোরা যদি আগে আক্রমণ করিস তাহলে আমরা পরে আপনার প্রতিহত করব। যাই হোক বাবা, আপনার পৃথিবীতে ওয়ালিদ আপনার হযরতে আলীকে লক্ষ্য করে তরবারি মেরে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা আপনার হায়দারে কাররার ফাতিহে খাইবার আল্লাহর নবীর হযরতে আপনার আলীর প্রতি বর ছিল। হযরতে আলীকে আপনার এত শক্তি আমার আল্লাহ দান করেছেন, তরবারিকে রোকা হলো, তরবারি ভেঙে পড়ে গেল। ডাক দিয়ে বলল ভাই আপনার বলা হয়েছে ওয়ালিদ তুই দাঁড়িয়ে যা, এবার আমার তরবারি আপনার লক্ষ্য কর। একটা তরবারি করে মারলো, আপনার ঢাল দুই ভাগে বিভক্ত হয়ে মাথা দিয়ে আপনার তরবারি লাগলো, আর আপনার বলা হয়েছে পায়খানার দ্বার বরাবর আপনার তরবারি নেমে তক্তা ফাড়া হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরতে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে উবাইদাকে, আপনার বলা হয়েছে উতবাকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকেও আপনার তরবারি দিয়ে আঘাত দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরতে আপনার উবাইদা তিনিও আপনার পৃথিবীর জমিনে, হযরত আপনার বলা হয়েছে উবাইদা আপনার সাইবাকে মেরে চলো, কিন্তু সাইবা চালাকি করে হযরতে আপনার বলা হয়েছে আপনার উবাইদার পায়ের উপরে একটা আপনার তীর মেরে দিয়েছিল, এর জন্য তিনি পড়ে গেছিলেন। পরবর্তীতে আপনার বলা হয়েছে হযরত আলী গিয়ে সাইবাকে আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় করার পরে হযরতে আপনার উবাইদাকে ঘাড়ে করে নিয়ে চলতে চলতে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে হযরত উবাইদা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চরম শত্রু, আপনার বলা হয়েছে শত্রু ওই সাইবাকে পৃথিবীতে রাখেনি, সাইবাকে বিদায় করা হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আপনার বলা হয়েছে মনে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় প্রাণ নাশ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন এ উবাইদা চিন্তা করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত বরণ করব। বলে হ্যাঁ, যেমনি বলেছে সঙ্গে সঙ্গে নবীর কথা বলতে বলতে উবাইদা পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিলেন। এরা দেখলো তিনজন এসে তিনজনকে গায়েব করে দিল। এইভাবে তাহলে যুদ্ধ করা যাবে না। 1000 আছে, যদি একটাকে ধরে তো পোল্ট্রি জবাই করবে। কি করতে হবে? আবু জেহেল বলছে যা আছে সবাই একসঙ্গে চল। একসঙ্গে যদি না যাওয়া যায় মুসলমানদের শরীরে বল আছে, বল আছে, এরা তো খায়নি, রমজান মাস, ওরা দিনে খাচ্ছে আর এরা রোজা আছে। শুক্রবারের দিন, দিনটা কোন দিন? শুক্রবার, 17 রমজান, আর 12 রমজান বেরিয়েছে, খাবার দাবার নাই, আর ওরা উট জবাই করছে আর খাচ্ছে। তার শক্তি কার বেশি? ওদের। এদের সংখ্যা, মুসলমানের সংখ্যা 300, তার ওরা 1000, তাহলে তো ওরা বেশি, সব দিক দিয়ে বেশি। তা সত্য বলছে একভাবে রাখতে হবে, চতুর্দিক থেকে ঘেরাও করো, একটাকেও যেতে দেওয়া হবে না, সব আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন নবীজি আমাদের এইভাবে বসে থাকা হবে না, আমাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করতে হবে।
আল্লাহর নবী বললেন সাহাবারা আমাকে উচ্চ জায়গাতে জায়গা দাও, ওখান থেকে আমি তোমাদের যুদ্ধ দেখব। পাহাড়ের উচ্চ জায়গাতে নবীকে বসিয়ে দেওয়া হলো, যেন সাহাবীদেরকে নবী দেখেন। আল্লাহর নবী উচ্চ জায়গাতে আপনার বসলেন, নবী আমার দোয়া করছে, আল্লাহ এরা তো তোমার বান্দা, যদি আজ মিশিয়ে দাও তাহলে আল্লাহ আর কেউ তোমাকে আল্লাহ বলে ডাকবে না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, তেমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখতেছেন হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আপনার বলা হয়েছে আপনার বিশিষ্ট সাহাবী হামজা, হযরত আপনার বলা হয়েছে এই রকম উবাইদা, এরকম যারা সাহাবী ছিল তারা যুদ্ধের ময়দানে আপনার বীর বিক্রমে যুদ্ধ করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও যুদ্ধ করতে যান। হঠাৎ করে আপনার দেখা যায় আল্লাহর নবী পাহাড় থেকে নেমে এসে আপনার বলা হচ্ছে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, তোমরা চিন্তিত হবে না, তোমরা ঘাবড়ে যাবে না, তোমরা টেনশন নিও না। আমি আল্লাহর রাসূল বলেছি রাত্রি বেলাতে আমার হাতে ছড়ি ছিল, আমি আপনার বসে থাকিনি, সারা রাত্রি এই বদরের প্রান্তর আমি দেখেছি, বদরটাকে ঘুরেছি, বদরটাকে আমি দেখেছি। কোন জায়গায় উতবা মরবে আমি গোল আকারে চিহ্ন দিয়েছি, সাইবা কোন জায়গায় মরবে ওখানটাও চিহ্ন দেওয়া আছে, আবু জেহেল কোথায় মরবে ওটাও আমি চিহ্ন দিয়ে রেখেছি। এখনো বাবা আবু জেহেলের জায়গাতে দেখবেন বাবা, ওই আপনার বলা আছে মসজিদে যেখানে নবী আমার আপনার তাবু গড়েছিলেন, ওই জায়গাটাতে মসজিদ তৈরি করা হয়েছে। আর ওই মসজিদের পশ্চিম সোজা সোজা একটা আপনার নিচু জায়গাতে খাদের উপরে আপনার আবু জেহেল পড়েছিল, ওই জায়গাতে আবু জেহেলকে আপনার কবর দেওয়া হয়েছে। আজও আপনার মানুষেরা যাবার পরে একখান করে পাথর মারতে মারতে আবু জেহেলের কবরে পাহাড়ের পাথর বানিয়ে দিয়েছে, আপনার পাথরের পাহাড় বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন শোনো হে সাহাবীরা চিন্তা করো না, আবু জেহেল ঘুরে যাবে না, উতবা ঘুরে যাবে না, সাইবা ঘুরে যাবে না, উমাইয়া বিন খালব যাবে না, এই বড় বড় নেতা যারা আছে সব এখানে পড়ে থাকবে। আমি চিহ্ন দিয়ে দিয়েছি, আপনার গোলাকার দিয়েছি। আমার নবী অদৃশ্যের সংবাদদাতা, বিশ্ব নবী জানে কে কোন দিন কোন জায়গায় মারা যাবে। আমার বিশ্ব নবী ডাক দিয়েছে সাহাবীদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি আপনার বলে আছে লাইন কাতারে দাঁড়িয়েছিলাম, যুদ্ধের আপনার বলে আছে কাতারে দাঁড়িয়ে আছি। আমার নবী আসার পরে আপনার ডাক দিয়ে বলতেছে একজন সাহাবীকে হযরত আপনার সাউদ বলে, ওই সাহাবী আপনার কালো সাহাবী, ওকে বলতেছে কি ব্যাপার বারবার তুমি লাইন থেকে চলে যাও, কেমন করে লাইন থেকে যাও, তোমাকে বলছি যুদ্ধে রাখদা, আগে কিছু কথা শুনতে হবে। হযরত আপনার বলা হয়েছে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগে যায় আল্লাহর নবীর ছড়ি হযরত সাউদের পেটে আপনার নবী একটা ডাব দিলেন, সঙ্গে সঙ্গে সাউদ বলল নবীজি আপনি আমার পেটে ডাব দিয়েছেন, আমি আপনাকে ছেড়ে দেব না, আমিও বদলা নেব। লাইন ঠিক করতে গিয়ে নবী দেখছে শুধু সামনে চলেছে। হযরত আপনার সাউদ কোন কোন কিতাবে আসওয়াদ কালো সাহাবা, উনি লাইনের আগে আগে যাচ্ছে। কিছু লোক দেখেন না প্রতিযোগিতা দৌড়তে গেলে আগে বাড়ি হরেন পড়েনি, আগে ঘুরে আসে। তো নবী বলছে কেন গেল, যেমনি পেটে ডাব দিয়েছে অমনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বদলা নেব, আমি ছাড়ব না। কি বদলা? বলে আপনি আমাকে ডাব দিয়েছেন আমিও দেব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের আপনার বলা হচ্ছে জামা মোবারক খুলেছেন, সঙ্গে সঙ্গে হযরত সাউদ রাদিয়াল্লাহু তাআলা ঝাঁপিয়ে গিয়ে নবীজির আপনার শরীরের উপর চুম্বন দিয়ে চলে এসে লাইনে দাঁড়িয়ে। নবী আপনার বললেন তুমি যে আমার পেটে ডাব দিবে বললে আবার এখন আপনার লাইনে দাঁড়িয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আজ শহীদ হব কি হব না তার ঠিক নাই, আল্লাহ লিখেছে কি লেখেনি, তবে শহীদ হলে আমি জান্নাতুল ফিরদাউস পাবো, উচ্চ যা আপনার মাকাম পাবো। তাই চিন্তা ভাবনা করলাম যে পৃথিবীর জমিনে শহীদ হলে তো শাহাদাত বরণ করলে তো ইয়া রাসূলুল্লাহ যদি না হয় গাজী হই তাহলে তো আপনার ওই জায়গা পাওয়া যাবে না। তাই আপনার শরীর মুবারক চুম্বন দেওয়ার জন্য এই আমি জায়গা করেছিলাম, যেমন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি করেছিলেন। এই বদরের যুদ্ধে হযরত সাউদ তিনিও তাই করেছেন, তিনিও নবীর শরীরকে চুম্বন দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন আমি আপনার দেখছি
যুদ্ধের আপনার ময়দানে দুটো ছেলে আমার ডানে আর বামে, একজনের নাম হচ্ছে মাজ, একজনের নাম হচ্ছে মুয়াজ। ছোট ছোট বাচ্চা ছিল। ওরা আব্দুর রহমান ইবনে আউফকে কানে কানে বলছে, চাচা এই ময়দানে আবু জেহেল লোকটা কোনটা? এই লোকটা কোনটা? তো আব্দুর রহমান ইবনে আউফ বলছে, এই ছোট ছোট। তখন আবার বলছে, চাচা আবু জেহেল কোনটা? আচ্ছা বলেন তো, যদি বাচ্চা ছেলে বারবার বলে তো ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হবে। যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করার জন্য রেডি আছি, সব কমান্ডাররা রেডি, আর চলছে যুদ্ধ, লাইন বাই লাইন যুদ্ধ হচ্ছে, তোমরা বারবার ডিস্টার্ব করো। হযরতে মাজ ইবনে মুয়াজ বলে, হুজুর ওগো আল্লাহর আপনার বান্দা নবীর সাহাবী হে চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারেন? ডাক দিয়ে বলল, বেটা কেন? বলে, আমি শুনেছি আবু জেহেল নাকি নবীর চরম দুশমন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক আমরা দুই ভাই হয় শাহাদাত বরণ করব, না হলে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে মাজ ইবনে মুয়াজ আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী যেমনি আপনার বলে আছে বলে আপনার জাজবা আপনার দেখে তরবারিটা নিয়ে ঘোরাতে আরম্ভ করেছে। তরবারিটা যখন ঘোরাতেছে ওই সময় এ মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার বলে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আপনার বলে আছে ওই সময়তে আবু জেহেল খিমা থেকে বেরিয়েছে, আর যেমনি বেরিয়েছে মাজ ইবনে মুয়াজকে বলছে, ওই দেখো আবু জেহেল খিমা থেকে বের হলো। যেমনি বলা এই দুটো বাচ্চা যেমন শিকারীর উপরে আপনার বলে আছে বাজ পাখি ঝাঁপিয়ে পড়ে, যেমন হরিণ ধরার জন্য বাঘ আপনার ঝাঁপিয়ে পড়ে, একবারে ঝাঁপিয়ে যে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে আপনার কোবাতে আরম্ভ করেছে। আবু জেহেলকে আপনার যেদিকে ঘোরে সেই দিকে আপনার বলে হচ্ছে তরবারি দিয়ে আপনার বলে হচ্ছে মারতে শুরু করেছে। আবু জেহেল গড়তে গড়তে আপনার গড়তে লেগেছে। আবু জেহেলের ছেলে নাম হলো তার আকরামা, দেখলো আর বাপ বাঁচবে না, বাপকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই অবস্থা দেখার পরে এই ছোট ছেলে বাইরের ছেলে আপনার মাঝের উপর তরবারি চালিয়ে দিল। হযরতে মাজ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মুয়াজকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় করা হলো। দুইজন সাহাবী শাহাদাত বরণ করে আপনার বলা হয়েছে আল্লাহর জান্নাতি মেহমান হলো। কিন্তু যেখানে মেরেছিল আবু জেহেল ওখানে থাকলো না। আবু জেহেল গড়তে গড়তে আবু জেহেল চলতে লাগলো, গড়তে 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 বাবা ওই জায়গায় চলে গেল যে জায়গায় নবী আপনার ডাক দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন এই জায়গায় আবু জেহেল মরে পড়ে থাকবে। আবু জেহেল ওই জায়গায় যাওয়ার পরে আপনার তাকিয়ে আছে। ওই সময়তে পৃথিবীর জমিনে আপনার মুসলমানদের আপনার ভিতর থেকে আরেকজন সাহাবী যাওয়ার পরে আবু জেহেলকে আপনার কথা বলতে বলতে আবু জেহেলের ওখানে আপনার প্রাণ বিয়োগ হয়ে গেল। আবু জেহেল মারা গেল, আবু জেহেল জাহান্নামী হয়ে গেল। এইভাবে বাবা যুদ্ধ আপনার চলতে আরম্ভ করলো। সাহাবীদের ভিতর থেকে আপনার যুদ্ধ চলে। আপনার সাহাবীদের মধ্যে মাত্র 11 জন সাহাবায়ে কেরাম ওই বদরের প্রান্তরে শহীদ হয়েছিল। আর কাফেরদের ভিতরে ৭৭ জন আপনার কতল তারা হয়েছিল, ৭৭ জনকে বন্দী করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার আপনার সাহাবারা তোমরা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের সাহায্যের জন্য আল্লাহ প্রথমে 1000 ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠিয়েছে। আলফিন সুবহানাল্লাহ, মিয়াতি আলফিন 1000 ফেরেশতা পাঠিয়েছে। তোমরা চিন্তা করো সাহাবায়ে কেরামদেরকে নবী আপনার উৎসাহিত করেন। যুদ্ধ চলতেছে, তাদের আপনার বলে আছে কেউ আপনার বলে আছে আর সাহস করতে পারলো না। মুসলমানদের প্রথম বিজয় হলো বদরের যুদ্ধ, মাত্র 313 জন। আর কাফের কত? 1000। খাচ্ছে, পান করছে, সব করছে। জুম্মার দিন, রমজান মাস। আজ মুসলমান আমরা সেই মুসলমান, রোজা রাখতে হয়নি, প্রাণ দিতে হয়নি, জান দিতে হয়নি, তা সত্ত্বেও জালসা আসতে পারছি না।
এ নবীর সাহাবীরা বিবি বাচ্চা ত্যাগ করে, মহব্বত ত্যাগ করে, জমি জায়গা ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে নবীর মহব্বতে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনা। তারপরে সেখানেও যে আরাম নাই, সেখানেও মক্কার মানুষেরা আক্রমণ করলো। মক্কা থেকে আপনার মদিনায় যে নিরাপদ আপনার থাকবে সেটা তো তারা দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার থেকে ওই আপনার 155 কিলোমিটার দূরে বদরের নামক জায়গাতে নবীর সাহাবীদেরকে আপনার বলে আছে যুদ্ধে, আপনারা জানেন অনেক আপনার বলে আছে সাহাবীদের আপনার বিজয় হয়ে মাল গানিমাতের তারা লুণ্ঠন করলো এবং আপনার কাফেরদেরকে একটা কবরে আপনার বলে আছে ই করা হলো, কবর দেওয়া হলো। আপনার নবী ওখানে ভাষণ দিয়েছিলেন, তো উমর বলেছেন ইয়া রাসূলুল্লাহ এরা তো মারা গেছে, এরা শুনতে পাই। নবী বলেছেন উমর তোমার থেকে বেশি শুনতে পাই, এই কাফেররা যাদেরকে মেরেছি এরা কবরে তোমার চাইতে বেশি শুনতে পাচ্ছে। এখন কাফেররা যদি কবরের ভিতরে বেশি শুনতে পাই তা আমরা শুনতে পাবো না? জোরে বলেন পাবো না? পাবো না? একটা কুয়ো তো সবকে এক জায়গায় ভরে চলো, ভরে রেখে দেওয়া হলো এবং নবী তাদেরকে ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের ইহকাল অন্ধকার, পরকাল অন্ধকার। আর আমার সাহাবী যারা জান দিল এদের ইহকাল পরকাল দুই কালই জান্নাত, দুই কালই তাদের আপনার বলা আছে আপনার বলা হচ্ছে সুখের। এবং 70 জন যারা বন্দী হয়েছিল তাদেরকে ছুটানোর জন্য কিছু কিছু দেওয়া হয়েছিল, কিছু কিছু টাকা নিয়ে তাদের বিনিময়ে তাদেরকে আপনার বলা হচ্ছে জামিন দেওয়া হলো। বিশ্বনবীর এই ফল যখন আপনার চতুর্দিকে পৌঁছে গেল, বিশ্বনবীর আপনার বলা আছে হাতে হাত দিয়ে মুসলমানের সংখ্যা রাত আর দিনে বাড়তে আরম্ভ করলো। মুসলমান তখন এবার আর চিন্তা নাই, কারণ আমরা পৃথিবীতে প্রথম যুদ্ধ করে ফেলেছি যেহেতু তখন আর আমাদের চিন্তা নাই। কারণ এতদিন চিন্তা ছিল যে মুসলমানের উপর যদি আক্রমণ করে, মুসলমানকে যদি বম মারে, মুসলমানকে যদি আপনার নাস্তানাবুদ করে, আমরা যুদ্ধে পারবো কি পারবো না। আল্লাহর নবী বললেন চিন্তা নাই, মুসলমান যখন আল্লাহর হবে তখন আল্লাহ তার হবে। মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ যার হয়ে যায়। ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হয়। আল্লাহর বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সমস্ত আপনার বলা হয়েছে মুসলমানরা তারা পৃথিবীতে আপনার উৎসাহিতের সঙ্গে মদিনায় ফিরে এসে আপনার বলা হয়েছে আল্লাহর শুকরিয়ার আপনার নামাজ পড়েছিলেন। তো যাই হোক, আজ আপনারা উঠাউঠি করছেন আর আজকে প্রথম দিন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আপনাদের কাছ থেকে আজকে আপনার বিদায় নিব, প্রায় 11:30 বাজতে চললো। আগামী কাল আপনার বলা হচ্ছে উহুদের যুদ্ধের ঘটনা আরো আপনার বেশি বিস্তারিত ভাবে আপনার বলতে হবে, কারণ আপনার কাট ছাট করে বলতে হচ্ছে, না হলে আপনার বলা হচ্ছে শেষ করা যাবে না।